স্যার আমার কথাটা শুনুন স্যার দোষ নেই কোনো দোষ নেই বিশ্বাস করুন স্যার কোনো দোষ নেই লাবণ্য কোনো দোষ নেই স্যার আমাকে তো ঠিক আছে স্যার স্যার বিশ্বাস করুন লাবণ্য কোনো দোষ নেই। দাঁড়াও, কি লাবণ্য মা তুই এখানে? কমিশনার কাকু তুমি? হ্যাঁ, ওই থানায় গন্ডগোল শুনে আমি নিজে এসেছিলাম দেখতে কি হয়েছে, কিন্তু তুই এর মধ্যে জড়িয়ে পড়লি কি করে? অমিত আর সুমিতের ব্যাপারটা আমি সব জানি, সবই শুনেছি। তুই কি জানিস সুমিত এখানে কি করছিল? স্যার উনি পালাতে যাচ্ছিলেন, আমরা সময় মতো ধরে ফেলেছি। না স্যার ওনারা ভুল বলছেন। আপনি ভেবে দেখুন আমি যদি নিজে পালাতে যাব তাহলে আমি তো নিজেকে অজ্ঞান করব না। আমি এখানে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম আর তারপর জ্ঞান ফেরার পরেই আমি তো থানার দিকেই। উনি আদৌ অজ্ঞান হয়েছিলেন কিনা তার কোনো প্রমাণ নেই। আমরা যখন এলাম তখন দেখছি উনি পিস্তলাতে দাঁড়িয়ে আছে। কি করি, এতক্ষণ হয়ে গেল, ফোন করি থানায়। না ফোন করলে চলবে না, ফোন করলে চলবে না, কিন্তু ধৈর্য তো আর ধরছে না, কি করা যায়? আচ্ছা আচ্ছা সুমিতকে কি ওরা ধরতে পেরেছে? ওই কি থানায় নিয়ে চলে গেছে এতক্ষণে? তাহলে যাই, থানায় যাই। কিন্তু না, থানায় গেলে যদি ডাউট করে, সবকিছুর পেছনে তো আমিই আছি, যদি সবাই বুঝে যায় যে না থানায় গেলে চলবে না, থানায় গেলে চলবে না। সুমিত, কিন্তু এখন কি করা যায়? করি কি করি? লাবণ্য আমার একমাত্র স্ত্রী, আমার একমাত্র সন্তানের মা, আমি তোমার কাছে যাব? সত্যি তো, আমি তো স্বামীর কোনো কর্তব্যই পালন করিনি, কতদিন হয়ে গেল। ঈশানীও এখন ঘুমোচ্ছে, এটাই তো সুযোগ। লাবণ্য আম কামিং, আমি আসছি। আজ রাতে নতুন করে তোমার আমার ফুলসজ্জা হবে।